গুড মর্নিং এভরিওয়ান। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমাদের পরিবারের সবাই ভালো আছে। আজ আমি ভিডিওটা শুরু করলাম কারণ আমাদের স্কুলে আজকে ছুটি। আমার মা স্কুলে যায়নি বলে তো আমার ভিডিও করছিল না, কিন্তু আমি ভিডিওটা শুরু করলাম। তো চলুন আমার সঙ্গে মামাম কি করছে আপনাদের দেখাচ্ছি ঠাকুর ঘরে। মামাম কি করছো তুমি? এই যে বাবা বসে গেছি, তুই হাতে ক্যামেরা কেন? আমি আজকে ভিডিওটা শুরু করলাম, তুমি তো করছিলে না। হ্যাঁ। তুই পারো বলতে? হ্যাঁ, কি বলেছ? বলেছে এসে আপনারা কেমন আছেন, তবে গুড মর্নিং। আমি যা যা বলি তাই বলেছ? হ্যাঁ। ভালো করেছো। আমার একটু বেলচার দরকার, বেলচাটা আলাদা দরকার। কোথায়? এই যে তুমি। আচ্ছা, করছো যতক্ষণ খুব ভালো হয়েছে। আমি করছিলাম না, তাড়াহুড়োতে তো ব্যস্ততায়, ওই জন্য করছিলাম না। এগুলো সব পরিষ্কার করছি, দেখো না এখানটা কি নোংরা হয়ে আছে। কোথায়? এই যে ঠাকুর ঘর, এই যে দেখো সবাই এখানটায় কি অবস্থা হয়ে আছে। এই যে, তাই এই জায়গাটা পরিষ্কার করো বলে এসেছি। তারপরে পুজো করবো, আজকে আবার বৃহস্পতিবার। তো আমার কর্তা চারিদিকে কি করে রেখেছে দেখো। এই দেখো, চারিদিকে মালপত্র সব ছড়ানো, আর এই দিকে থাকে ঠাকুর। তো ঠাকুরের সামনেটা নোংরা হয়ে থাকলে ভালো লাগবে না, সেই জন্যে আমি পরিষ্কার করছিলাম। ও যখন ভিডিও শুরুই করেছে, তাহলে তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কি কি করি। আমি তো ভাবতেই পারছি না যে আমার ছেলে ভিডিও শুরু করেছে। তাকে ভিডিওর সামনে আসতে বললে সে লজ্জা পায় বেচারা। দাঁড়াও তাহলে, এখানটায় আমি রাখি আর তোমরা দেখো আমি কি কি করি। এই যে এই সব ওনার, হ্যাঁ বেলচাটা আনো। এইখানে না ওই যে আমার কর্তামশাই কাজ করেন, আর সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। এই আবার পরিষ্কার করলে যদিও বকবে, কারণ নিজের জিনিসপত্র খুঁজে পাবে না। ঠাকুর ঘরেরটাই দরকার। আর একটা বালতির দরকার। ওই যে সিঁড়ির তলায় দেখবে ছোট ছোট যে এই কালারের বালতিটা আছে না, ওইটা নিয়ে আসবে ঠাকুর ঘরে। তো যে আর একটা জিনিস আনতে পারো, ওই যে ওই গামলাটা আনতে পারো, টুলের নিচে যে গামলাটা তবলার ওপরে, ওইটা দিতে পারো। ওইটা দিয়েও হবে। কিন্তু তোমার বাবাই এখানে যে করে রেখেছে, আমি কোনটা সরাবো আর কোনটা সরাবো না সেটাই বুঝতে পারছি না। দাও, তুমি সরিও না, তুমি সরিও না, সরালে আবার মুশকিল। না না, এই যে এই জায়গায় রাখবো, যেখানে বাবাই রাখে। রাখে তো বুঝলাম। এখানে দেখো একটা মানুষের হয় না, দু চারটে কি করে রেখেছে। এটা রাখবে এখানটা রোজ বলি যে পরিষ্কার করো পরিষ্কার করো, করে না। আর কি অবস্থা দেখো, বলে এখানে পরিষ্কার করলে আমার অসুবিধা হয়ে যাবে, পরে আমি করবো, তুমি করবে না আমাকে বলে। তাই বললে হয়? সব তুলিস না, বকবে বাবাই, বাবাই বকবে। এখানে এক্সট্রা ঝুড়ি মুড়ি ছিল না, এইগুলো ওই ওই বাক্সের উপর রাখ, দেখিস আবার ফোনটা পড়ে যায় না যায়। এইসবের কি কোনো প্রয়োজন আছে? জানি না বাবা, প্রয়োজন আছে কি। সর দেখি, দাঁড়া দাঁড়া দাঁড়া, দিক থেকে নিয়ে আসি এগুলো, সরে যা। পরে সরাবো, ওগুলো ঝাড়ু দিয়ে আমি সরাবো। আপাতত এই জিনিসগুলো রাখার জন্যে সরিয়ে দিই। দেখো পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেছে, কমপ্লিট একদম। আর এই দেখো কি ছিল আর কি করেছি দেখো।
সত্যি মানে আমার দম বেরিয়ে যাচ্ছিল একদম এইটুগুলো করতে গিয়ে। আর এইখানটায় এই জায়গাটায় ওনার জিনিসপত্র যন্ত্রপাতি টাতি হ্যানা ত্যানা জিনিসপত্র ছিল, সেগুলো যদি আমি আবার সরিয়ে দিই না, মানে খুঁজে পাবে না, তখন আমার মাথায় একদম আগুন উঠে যাবে পুরো, মানে সেই নটরাজ মূর্তি ধারণ করবে। ওই জন্য এখন পরিষ্কার হয়ে গেছে, ঘর মোছা, ঝাড় দেওয়া, গোছানো। আর বেশি গোছাতে পারিনি। এবার তোমরা বলতে পারো এটা কি গোছানো বলে? আর গোছাইনি তার একটাই কারণ, কাজের জায়গা আমি ঠিক যেখানে যেমন ছিল সেখানে তেমনভাবে মোটামুটি একটু সরিয়ে সরিয়ে রেখে দিয়েছি, সব পরিষ্কার করে আবার সেখানেই রেখে দিয়েছি। নাহলে আমার জিনিস খুঁজে না পেলে বেচারার কাজে অসুবিধা হয়ে যাবে, তখন মাথা গরম হয়ে যাবে, আমাকে বকাবকি করবে। এই জন্য আমাকে পরিষ্কারও করতে দেয় না। তো মেন কথা হলো আমার কাজ কমপ্লিট। আর এই যে আমার এই দিক দিয়ে দেখো, এইবার দেখো এই যে টেবিল ফেবিল সমস্ত কিছু। এবার হলো মেন, আর ওই সোনা দাঁড়িয়ে আছে। এখন যাবো স্নান করতে, স্নান টান কমপ্লিট করে তারপরে পুজো দেবো। আজকে বৃহস্পতিবার, আগে বলেছি পুজো দেবো। আর এখানে আমার ঠাকুরের বাসন টাসন সব মাজা কমপ্লিট, এখানে ফুল বেলপাতা টাতা সব তোলা কমপ্লিট। ভাবছি ওই তাকটাকে এখানে দেবো আর টুলটাকে ওইখানে দেবো। স্নান করে আসি, স্নান না করে তো ধরবো না, তো করে আসি স্নানটা, ঠিক আছে? আমি এখন চন্দন বাড়ছি। এই যে আমার মা এখন স্নান করছে, তাই আমি মামার চুপি চুপি হেল্প করছি, আর আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। এখন বাড়ি আমি আর শুধু মামা, বাবা তো কাজে গেছে, দিদু স্কুলে গেছে। এই যে তো আবার পরে হবে, মামা আগে আসুক তারপরে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, মা ছেলে দুজনে মিলে পুজো দিলাম। আর এখন আমরা ভোগ তুলছি। ও আজকে ভিডিও করেছে, ওর কত আনন্দ। চন্দন বাটা নাকি? হ্যাঁ, আমরা এখন ভোগ তুলে নিচে যাব, গিয়ে খাওয়া দাওয়া করবো। আজকে মা ছেলে হ্যাপি। সরিয়ে আনো এই জায়গাটা, আনো। সোনা কিন্তু ভোগের জন্য ওয়েট করে বসে রয়েছে, জানো কি তোমরা? এই টাইমটার জন্য সোনা বসে থাকে ওয়েট করে। এখন কটা বাজে জানো? 4টে বাজতে 11 মিনিট বাকি। তো এখন আমাদের মা ছেলের খাওয়া কমপ্লিট হলো। আর তোমাদেরকে ওই যে বলেছিলাম যে একটা জিনিস দেখাবো, কি দেখাবো কি দেখাবো আমি কি দেখাবো, আর আমি কি খুশি, আমার থেকে বেশি খুশি ওই দেখো আমার থেকে বেশি খুশি। আচ্ছা ওই দেখাও কি দেখাবে। মামাম কি কিনে এনেছে কালকে? এখন ওটা না, আগে মামাম কি কিনে এনেছে আগে কালকে? রিং লাইট। রিং লাইট। ওই দেখো 3 বছর ধরে ইউটিউব করছি, আর 3 বছর পরে গিয়ে রিং লাইট কিনলাম। তো আমার লাইট নিয়ে খুব সমস্যা হয়, সেই জন্যই ভাবলাম যে না, ফাইনালি কেনাটা খুব জরুরি। এতদিন তো চালিয়েছি একরকমভাবে। আর ফুড কালার এটা, ও তো সবাই জানে। আচ্ছা, ও খুব খুশি, অথচ ভিডিওর সামনে আসতে চায় না, কিন্তু ও ভীষণ খুশি। ও এখন লাইটটা জ্বালিয়ে দেখাবে। দাঁড়াও, জ্বালাও সব বন্ধ করো, তাহলে ভালো দেখা যাবে। জ্বালাও। এইভাবে আলোটা ভালো আসে। কই দেখি, জোরটা দাও। আবার এখন সাজুগুজু কিছু করা নেই, যাই হোক
এই যে জল জল করছে দেখতে পাচ্ছ, এটা কাল কিনলাম। জানি না মানে কতটা কাজে লাগবে। আর দেখানো যাবে না। ওই যে ওটা রিমোট আছে, ওরকম করো না, চোখে লাগছে। ওটা রিমোট আছে, রিমোটের জন্যই ওর ভীষণ খুশি, মানে রিমোট পেলে আর কথা নেই আর কি। মেনলি ওই রিমোটের জন্য ভীষণ খুশি। আর আজকের ভিডিওটা এইভাবেই ছোটোখাটো একটু করলাম, লাইটিং করো না। তো এটা 3টে কালার হয়, তোমাদের তো আছে, তোমরা জানোই। আমার ছিল না, আমারও কেনার খুব ইচ্ছা ছিল কিন্তু কেনা হয়ে উঠছিল না। যাই হোক, ফাইনালি কিনেও নিলাম। আর দেখি এখন এতে ভিডিও কেমন হয়, ইচ্ছা আছে। এখনও পর্যন্ত ওর আলোয় এখনও একটাও ভিডিও করে উঠতে পারিনি, তো করার তো ইচ্ছা আছে। দেখি সময় করে যদি উঠতে পারি 2টো রিল করব। চলো টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। এখন একটু ভিডিওটা এডিট করব, তারপরে কাজ আছে, কাজ করব। আর সবাইকে আগাম শিবরাত্রির শুভেচ্ছা। আর ও হ্যাঁ, আরও একটা কথা, সোনার প্রথম ভিডিও বলতে গেলে, সোনার এটা ফার্স্ট ভিডিও। তো সোনার ইন্ট্রো দেওয়া আমি তো জানিই না, আমি পরে দেখলাম এটা ইন্ট্রো দেওয়াটা কেমন হয়েছে। যাই হোক, কেমন হয়েছে তোমরা বলো। ও ক্যামেরার সামনে আসতেই চায় না, খুব লাজুক টাইপের, লজ্জা পায়। ওর মাও ছিল এক সময় লাজুক, এখন আর লাজুক নেই। যাই হোক, ব্লগ করতে করতে লজ্জা শরম সব চলে গেছে। আর আর সোনা জাস্ট আজকে শুরু করলো, দেখো কেমন লাগে তোমাদের, জানিও কমেন্টে। টাটা।